গুহার মানুষ পাশহাবে কাহা। অধ্যায় 1, নিপীড়নের নগরী। অনেক দিন আগের কথা, এক সমৃদ্ধ নগরীতে এক নির্মম ও ক্ষমতাশালী রাজা ডেকিউস শাসন করতেন। তিনি তার প্রজাদের মূর্তি পূজা করতে বাধ্য করতেন। নগরীর বিশাল মন্দিরগুলোতে মিথ্যা দেবতাদের পূজা করা হতো। যারা এই আদেশ অমান্য করত তাদের কঠিন শাস্তি দেওয়া হতো। ভয়ে নগরবাসী রাজা ও তার দেবতাদের পূজায় লিপ্ত থাকত। কিন্তু সেই নগরীতে কিছু যুবক ছিল যারা সত্যের সন্ধান করছিল। তারা জ্ঞানী ও সৎ ছিল এবং একমাত্র প্রকৃত সৃষ্টিকর্তায় বিশ্বাস করত। তারা চারপাশের অন্যায় দেখে ব্যথিত হতো এবং জানত যে তারা এই অত্যাচারের মধ্যে বেশি দিন টিকে থাকতে পারবে না। একদিন রাজা সকল নাগরিককে মন্দিরে উপস্থিত হতে বললেন, যেন তারা মূর্তিদের পূজা করে। কিন্তু সেই যুবকরা মাথা নত করল না। এক পুরোহিত রেগে গিয়ে চিৎকার করে বলল, তোমরা মাথা নত করছো না কেন? সবচেয়ে বড় যুবক মালিক সাহসের সাথে বলল, আমরা কেবল সেই আল্লাহতে বিশ্বাস করি যিনি আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন। এই কথা শুনে সবাই হতবাক হয়ে গেল। বিষয়টি রাজার কাছে পৌঁছালে সে প্রচণ্ড রেগে গেল এবং যুবকদের রাজদরবারে ডেকে পাঠালো। অধ্যায় 2, অত্যাচারী রাজার সামনে। রাজপ্রাসাদের বিরাট দরবারে যুবকরা রাজার সামনে দাঁড়ালো। রাজার সোনালী পোশাক দ্বীপের আলোয় ঝলমল করছিল। রাজা ডেকিউস গর্জে উঠল, আমার আদেশ অমান্য করার সাহসকে দেখায়। তামলিখা সামনে এগিয়ে এসে বলল, হে রাজা, আমরা মূর্তির পূজা করতে পারি না, আমরা এক আল্লাহকে ইবাদত করি। দরবার নিস্তব্ধ হয়ে গেল। এত সাহস কেউ কখনো দেখায়নি। রাজা ক্রোধে চিৎকার করে বলল, তোমরা আমার দেবতাদের অবমাননা করছো। যদি সূর্যোদয়ের আগেই নত না হও তবে তোমাদের মৃত্যুদণ্ড দেওয়া হবে। রক্ষীরা যুবকদের ধরে ফেলতে এগিয়ে এলো, কিন্তু তারা পালানোর সিদ্ধান্ত আগেই নিয়ে রেখেছিল। সেদিন রাতেই তারা নিঃশব্দে নগরী থেকে পালিয়ে গেল এবং জঙ্গলের দিকে ছুটে চলল। অধ্যায় 3, গুহার পথে যাত্রা। রাত ছিল ঠান্ডা। তারা দ্রুত দৌড়াচ্ছিল, তাদের হৃদয় ভয় আর সাহসে পরিপূর্ণ ছিল। আকাশের তারাগুলো তাদের পথ দেখাচ্ছিল। মিকসাল বলল, আমাদের লুকানোর জন্য একটি জায়গা খুঁজতে হবে। ইয়াজিদ পরামর্শ দিল, পাহাড়ের মাঝে একটি গুহা আছে, সেখানে গেলে কেউ আমাদের খুঁজে পাবে না। তারা পাহাড় ও পাথর পেরিয়ে গুহার কাছে পৌঁছালো। তারা ক্লান্ত ছিল, কিন্তু গুহার ভিতরে প্রবেশ করতেই শান্তি অনুভব করল। তামলিখা বলল, এটাই আমাদের আশ্রয়স্থল হবে, চল আল্লাহর সাহায্য প্রার্থনা করি। তারা সিজদায় পড়ে আল্লাহর কাছে দোয়া করল। এরপর ক্লান্ত শরীরে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেল। অধ্যায় 4, সময়ের অলৌকিকতা। যখন যুবকরা ঘুমিয়েছিল তখন আল্লাহ তাদের উপর রহমত বর্ষণ করলেন। তিনি তার অসীম ক্ষমতায় তাদের শতাব্দীর পর শতাব্দী ঘুম পাড়িয়ে রাখলেন। সূর্য উদয় হলো, অস্ত গেল, যুগ বদলে গেল, কিন্তু গুহার ভেতরে সময় স্থির হয়ে রইল। রাজা ডেকিউস মারা গেল, তার সাম্রাজ্য বিলীন হয়ে গেল। এক নতুন রাজা এল, যে এক আল্লাহতে বিশ্বাস করত। এখন সেই নগরীর মানুষও আল্লাহর ইবাদত করত। কিন্তু সেই যুবকদের কথা মানুষ ভুলে গিয়েছিল। তারা একটি কিংবদন্তি হয়ে গিয়েছিল। অধ্যায় 5, জাগরণ। একদিন যুবকরা ঘুম থেকে জেগে উঠল। গুহা তখনও একই ছিল, কিন্তু আশেপাশে সবকিছু যেন বদলে গিয়েছিল। মিকসাল হাত পা ছড়িয়ে বলল, আমরা কতক্ষণ ঘুমিয়েছিলাম? তামলিখা বলল, হয়তো একদিন কিংবা কয়েক ঘন্টা। তারা ক্ষুধার্ত ছিল। তামলিখা নগরীতে খাবার কিনতে গেল। যাওয়ার আগে মালিক তাকে কিছু রূপার মুদ্রা দিলেন। মালিক বলল, সাবধান থেকো, রাজা এখনো আমাদের খুঁজছে। তামলিখা মাথা নাড়ল এবং নগরীর দিকে রওনা হলো। কিন্তু নগরীতে পৌঁছাতেই সে হতবাক হয়ে গেল। রাস্তাগুলো বদলে গিয়েছিল, ঘরবাড়ি নতুন ছিল, মানুষজনের পোশাকও ভিন্ন রকম ছিল। তামলিখা একটি দোকানে গিয়ে বলল, আমাকে কিছু খাবার দিন। সে রূপার মুদ্রা দিল। দোকানদার মুদ্রা দেখে অবাক হয়ে বলল, এটা তো বহু শতাব্দী আগের মুদ্রা, তুমি এটা কোথায় পেলে? আরেকজন দোকানদার চিৎকার করে বলল, এটা তো পুরাকালের রাজা ডেকিউসের যুগের মুদ্রা। মানুষজন জড়ো হয়ে গেল এবং বলাবলি করতে লাগলো, এই মানুষ কি অতীত থেকে এসেছে? তামলিখার হৃদয়ে দ্রুত স্পন্দিত হচ্ছিল। অধ্যায় 6, সত্য উন্মোচন। এই খবর নতুন রাজার কাছে পৌঁছালো। তিনি ন্যায়পরায়ণ ও ইমানদার ছিলেন। তিনি তামলিখাকে রাজপ্রাসাদে ডেকে পাঠালেন। রাজা বললেন, তুমি কে এবং কোথা থেকে এসেছ? তামলিখা কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমরা ডেকিউসের অত্যাচার থেকে পালিয়ে গুহায় আশ্রয় নিয়েছিলাম। রাজা বিস্মিত হয়ে বললেন, ডেকিউস? সে তো কয়েক শতাব্দী আগের রাজা। তামলিখা হতভম্ব হয়ে গেল। সে বুঝতে পারল যে আল্লাহ তাদের অলৌকিকভাবে শতাব্দী ধরে ঘুম পাড়িয়ে রেখেছিলেন। রাজা ও জনতা গুহার দিকে রওনা হলো। তারা গুহায় পৌঁছে সেই যুবকদের দেখতে পেল। মালিক হাসি মুখে বললেন, আমাদের দায়িত্ব শেষ, এখন মানুষ আল্লাহর শক্তির প্রমাণ পেয়ে গেছে। এরপর আল্লাহর রহমতে তারা আবার ঘুমিয়ে পড়ল, এবার চিরতরে। অধ্যায় 7, ইমানের উত্তরাধিকার। নগরীর মানুষ বিস্ময়ে অভিভূত হয়ে গেল। রাজা গুহার কাছে একটি স্মৃতিসৌধ নির্মাণের আদেশ দিলেন, যেন পরবর্তী প্রজন্ম তাদের স্মরণ করে। তাদের এই ঘটনা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ল। এটি বিশ্বাস, ধৈর্য এবং আল্লাহর অসীম শক্তির প্রমাণ হয়ে রইল।
আজও আসহাবে কাহাফের গল্প মানুষকে ঈমান, ধৈর্য ও আল্লাহর উপর বিশ্বাস স্থাপনে অনুপ্রাণিত করে। এইভাবেই তাদের উত্তরাধিকার যুগ যুগ ধরে বেঁচে থাকলো।